এবছরে আমাদের 45তম বর্ষ। এবছরে আমাদের নিবেদন হচ্ছে বিড়লা মন্দির। ফলে প্রত্যেক বছরই আমরা বিভিন্ন রকম চমক নিয়ে আসি। এই বছর আমাদের চমক হচ্ছে বিড়লা মন্দির আমরা করছি এবং সেই আদলেই আমাদের মাতৃ প্রতিমা প্রতিষ্ঠিত হবে। অবশ্যই দেখুন, আমাদের তো পুরোটাই এবছর ফাইবারের তৈরি হচ্ছে এবং মাতৃ প্রতিমা আমাদের যেটা হয় আমাদের সাবেকি মাতৃ প্রতিমা, সেই অনুযায়ী আমাদের মাতৃ প্রতিমা হচ্ছে। এবং প্রত্যেক বছরই আমরা পুজোর পঞ্চমীর দিনকে প্রায় 500 মহিলাদের দুস্থ মায়েদের হাতে আমরা বস্ত্র তুলে দিই। এবছরও তার ব্যতিক্রম হবে না, প্রায় 500 মায়েদের হাতে আমরা নতুন বস্ত্র তুলে দেবো, যাতে সেটা পরে তারা দুর্গাপুজো উপভোগ করতে পারে। রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে কি আপনাদের নতুনভাবে পুজো কি ছোট হবে নাকি পুজো? না না, পুজো যেরকম হওয়ার তার থেকে বরঞ্চ প্রত্যেক বছরই আমাদের যেরকম বৃদ্ধি হয় সেরকমই বৃদ্ধি হবে। কেননা রাজনৈতিক পালাবদলের সাথে সাথে পুজোর কোনো পালাবদল হয়নি, কেননা তার আগেও আমরা রাজনৈতিকভাবে কোনো রকম সেরকম ফায়দা নিইনি। যেটা আমাদের সরকারি অনুদান আসতো সেইটুকুনি আমরা পেতাম। এবছরও আশা করছি এই সরকার হয়তো সরকারি অনুদান দেবে, যদিও না দেয় অন্যান্য বিভিন্ন সংস্থা আছে। এবং আমরা এই সরকারি অনুদান যখন পেতাম তখন কিন্তু আমরা চাঁদা খোলার ক্ষেত্রেও দেখেছি, বিভিন্ন বাড়ি বাড়ি গেলে সেই সমস্ত মানুষগুলো বলতো আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে তোমরা টাকা পাচ্ছ, আবার কিসের দেবো। যদি এই বছর সরকার সেই টাকা না দেয় তাহলে সেই বাড়িগুলোতে গিয়েও আমরা যে টাকাটা আগে পেতাম সেই টাকাটা অবশ্যই বাড়াতে পারবো। এবং শুভ রথযাত্রার লক্ষ্যে ঘটি পুজোর সূচনা হলো। বাঙালির আবেগ দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর ঘটি পুজো এখানে উদ্বোধন হলো এবং সাথে প্রতিষ্ঠিত ক্লাব সুনামের সহিত সেই ক্লাব চলছে। তাদের পুজো এবার বিরাট আকার ধারণ করবে। বারাসাতবাসী এবং বাইরে থেকে যারা আসবে প্রত্যেকে আজকে এই দুর্গাপুজো দেখতে আসবে, সেই আশীর্বাদ করলাম। এবং আগামী দুর্গাপুজো 2026 যে পুজো বাংলা সব হয়েছে, কোনো জাতি কোনো সম্প্রদায় এই পুজো থেকে বাঁচায় না। প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা কোনো ইনভলভ হয়। এই পুজোর বাংলা একটা মাইনে রাখে। যেরকম বোম্বেতে গণেশ পুজো আছে, সেরকম বাংলায় দুর্গা পুজো এটাই মেন পুজো। সেই পুজোতে আজকে সবাই আনন্দ করবে, সুখে থাকবে, মায়ের আশীর্বাদ নেবে। ধর্মীয় আচার নীতি অনুযায়ী পুজো আচার চলবে, 4 দিন ধরে পুজো চলবে এবং সবাই যাতে শান্তি রাখতে পারে, সুখে থাকে, দুর্গা পুজোতে সবার মুখে হাসি থাকে, সেই প্রার্থনা ঠাকুরের কাছে। তার আশীর্বাদ বাংলাবাসীর বিশ্ববাসীর পরে পরে তারা যেন এই পুজো সঠিকভাবে করতে পারে এবং প্রত্যেকে যাতে মায়ের কাছে প্রার্থনা করে আগামী দিন যেন প্রত্যেকে ভালো থাকে, শান্তি থাকে। রাজনৈতিক দলের বিধায়ক এই ক্লাবে পুজো, এই বিধায়ককেও আমরা দেখলাম। কোন বিধায়ক কত বেশি ক্লাবের জন্য? দেখুন, প্রত্যেক বছরই যে যে বিধায়করা আসেন তারা বিভিন্ন সময় ক্লাবের, যেহেতু ক্লাব কোনো পার্টির সঙ্গে যুক্ত না, ক্লাবের সমস্ত ধর্মের সমস্ত দলেরই লোক থাকে, ফলে বিধায়করা সেভাবেই কিন্তু ক্লাবকে ট্রিট করে। আশা করব এই বিধায়ক সেভাবেই ট্রিট করছেন। তিনিও বলেছেন যে ক্লাবের মধ্যে কোনো পার্টি পলিটিক্স নেই, ফলে সমস্ত দলের মানুষই থাকবে। আমরাও সেভাবে সমস্ত দলের মানুষ নিয়েই থাকি এবং আগের বিধায়করাও তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেছেন, এবারের বিধায়কও তার সাধ্যমতো সহযোগিতা করবে। আশা করি আমরা সমস্ত বিধায়কের কাছ থেকে যেভাবে সাহায্য পেয়েছি ইনার কাছ থেকেও পাবো এবং তার থেকে বেশি পাবো, যেহেতু ইনি হচ্ছেন বারাসাতের ভূমিপুত্র, বারাসাতে থাকেন, বারাসাতের মর্ম, বারাসাতের মায়া উনি বোঝেন। ফলে আশা করব, আর বিগত বছরে যিনি বিধায়ক ছিলেন তিনি এখানকার বিধায়ক ছিলেন না, ফলে বারাসাতের তিনি সেভাবে পেতেন না, যার জন্য কিন্তু আমরা বারাসাতের বিধায়কের কোনোদিন সেভাবে সহযোগিতা পাইনি। আমরা অশোকনগরের বিধায়কের সহযোগিতা পেয়েছিলাম, যেহেতু যিনি বারাসাতে থাকতেন। আর এখন আমরা বারাসাতের বিধায়ককে, বারাসাতের ভূমিপুত্রকে পেয়েছি। আশা করব তিনি সেভাবেই আমাদের সাহায্য করবেন।